যেহেতু শাওয়াল মাস হজের মাসের একটি মাস এবং হজটা আল্লাহ তাআলা যেমন নামাজ, রোজা, যাকাত আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, তেমনি ভাবে হজটাও আমি আপনার সকলের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তো এজন্য আমাদের যাদের সামর্থ্য রয়েছে, যেহেতু হজের প্রসেসটা এখন আমাদের দেশ থেকে, যেহেতু আমরা একটা দেশে বসবাস করি, সেখানকার যে নিয়ম নীতি রয়েছে, তো যাদের উপর আমাদের হজ ফরজ হয়েছে, আমার মনে হয় যে এখন থেকেই নিয়ত করে ফেলি যে আগামী বছর বা তার পরের বছর যেন আমি হজে যেতে পারি। যেহেতু দেশের নিয়ম, প্রচলিত নিয়ম অনুযায়ী আপনার উপর হজ এবছর ফরজ হয়ে গিয়েছে, আপনি চাইলেই এবছর হজটা আদায় করতে পারবেন না। এবং এই হজটা আপনি যাদের উপর সামর্থ্য রয়েছে সকলের এই ফরজ বিধানটা পালন করা যেমন অত্যাবশ্যক, এবং এটা থেকে যদি আপনি মাহরুম থেকে মারা যান, তাহলে রোজ কিয়ামতের দিন আপনি আল্লাহ তাআলার নিকট এই ফরজ হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না। এবং আমরা হজ যেখানে করতে যাই সেটা হচ্ছে বাইতুল্লাহ, যে আল্লাহ তাআলা পৃথিবীতে 3টা স্থানকে খুব সম্মানিত স্থান হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে একটি স্থান হচ্ছে বাইতুল্লাহ, এবং দ্বিতীয় স্থান হচ্ছে মসজিদে নববী, এবং তৃতীয় স্থানটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, যে তোমরা তোমাদের বাহনকে 3টা স্থানের দিকে চালিত করা ছাড়া অন্য কোনো দিকে চালিত করিও না। অর্থাৎ এই কথা দ্বারা এটা বুঝাতে চেয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এই 3টা জায়গায় ভ্রমণ করা বা এই 3টা জায়গার উদ্দেশ্যে রওনা করাটা তোমার জন্য খুব বেশি গুরুত্ব। যে কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে এই 3টা স্থান হচ্ছে আল মসজিদুল আকসা ওয়া মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মসজিদুল হারাম। যেখানে 3টা মসজিদের কথা বলা হয়েছে, যে এই 3টা মসজিদের দিকে তোমরা তোমাদের বাহনকে পরিচালিত করো, অর্থাৎ কোনো মানুষের যদি সুযোগ হয় তাহলে সে যেন এই 3টা জায়গায় গিয়ে তার নামাজটা আদায় করে নেয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী আরেকটি হাদিসে এসেছে যে এই 3টা জায়গায় কেন তার উম্মতেরা গিয়ে নামাজ পড়বে এবং নামাজের জন্য কেন এই 3টা জায়গায় যাবে। তার কথা হচ্ছে যে মসজিদে নববীতে নামাজ পড়লে সেখানে 1000 গুণ সওয়াব পাওয়া যায়, এবং মসজিদুল হারামে যদি নামাজ পড়া হয় তাহলে মসজিদের নববীর থেকে 1,00,000 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। এবং বাইতুল মুকাদ্দাসে যদি কেউ নামাজ পড়ে তাহলে সে ব্যক্তি মসজিদে নববী নামাজ আদায় করা থেকে 500 নামাজ যে সওয়াব কম পেয়ে থাকে। অর্থাৎ মসজিদে আকসায় যদি কেউ নামাজ পড়ে তাহলে সে 500 গুণ সওয়াব বেশি সওয়াব পেয়ে থাকে সাধারণ মসজিদ থেকে। আর যদি কেউ মসজিদে নববীতে নামাজ পড়ে তাহলে সে 1000 গুণ সওয়াব বেশি পেয়ে থাকে। আর কেউ যদি মসজিদে হারামে নামাজ আদায় করে তাহলে সে 1,00,000 গুণ সওয়াব বেশি পেয়ে থাকে। এবং এই হাদিসটার আরো কয়েকটি জুজ আছে, কয়েকটি হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50,000-এর কথা উল্লেখ করেছেন, 70,000-এর কথা উল্লেখ করেছেন। তো যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সওয়াবের কথাগুলো উল্লেখ করেছেন, তার মানে থেকে এটা স্পষ্ট যে এই মসজিদগুলোতে নামাজ আদায় করলে আমরা সাধারণ মসজিদে নামাজ পড়লে যেরকম সওয়াব পাই তার থেকেও আরো বেশি গুণ সওয়াব আমাদের আমলনামায় লেখা হয়ে যাবে। এখন দেখেন, আপনি সারা জীবন আমরা মসজিদে এসে নামাজ আদায় করলাম, করার পরও আমরা এই সওয়াবটা পাচ্ছি না। কিন্তু আমাদের সৌভাগ্যে যদি সেখানে গিয়ে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত, যারা হজের জন্য আমরা যাই তাদের জন্য তো 40 ওয়াক্ত 40 দিন নামাজ পড়ার সুযোগ হয়ে যায়। তো এই নামাজটা যদি তারা আদায় করে তাহলে এখানে 1 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াবটা পাবে, এখানে নামাজ আদায় করলে 1,00,000 গুণ সওয়াব বেশি পাচ্ছে। তাহলে তো তিনি তার জীবনের সকল নামাজের চেয়েও বেশি সওয়াবের অধিকারী হয়ে যায়। তো এজন্য আমাদের যাদের সুযোগ রয়েছে যে আমরা সেখানে গিয়ে যেন নামাজ আদায় করতে পারি, এই নিয়তটা যদি আপনি করে নেই তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদের
এই নিয়তটাকেই কবুল করে সেখানে যাওয়ার তৌফিক দান দিয়ে দিবে। আমরা অনেকেই খবর শুনি যে আমার এলাকার, যে আমরা পার্শ্ববর্তী এলাকা বা বিভিন্ন এলাকার খবর শুনি যে একজন ব্যক্তি সারা জীবন কষ্ট করে চলেছে, রিক্সা চালক ছিলেন, অথচ তিনি হজের নিয়ত করে তার বাড়িতে তিনি গাছ লাগিয়েছিলেন, সেই গাছগুলো বিক্রি করে হলেও তিনি হজে গিয়েছেন। তো হজের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আপনার নিয়তের উপর। অনেক ব্যক্তি দেখবেন যে কোটি কোটি টাকা সে ইনকাম করতেছে, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু হওয়ার পরও ওই ব্যক্তির নসিবে বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ হয় না। এখন এই বাইতুল্লাহর আসলে এত ফজিলত আল্লাহ তাআলা কেন দিয়েছেন? যে এই বাইতুল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন যে জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস ওয়াশ-শাহরুল হারামা ওয়াল হাদিয়া ওয়াল কলাইদ যালিকা লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যে যদি মানুষ জানতো যে আল্লাহ তাআলা সকল কল্যাণ এখানে রেখে দিয়েছেন। এবং আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়াইদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। যে এখানে তাওয়াফকারী এবং এখানে সিজদাকারীদের জন্য এটা নির্ধারণ করা হয়েছে। এবং বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে, যে সেই হাদিসে বলা হয়েছে যে কোন ব্যক্তি যদি এখানে তাওয়াফ করে, যে এই বাইতুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা যে ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া 100 রাহমাতিন, যে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর মধ্যে প্রত্যেক দিন 120টা রহমত অবতীর্ণ করে। যে এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা 120টা রহমত অবতীর্ণ করে, এবং এই 120টা রহমত আল্লাহ তাআলা আবার ভাগও করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে সিত্তুনা লিত-তাইফিনা, যে এখানে 60টা হচ্ছে তাওয়াফকারীদের জন্য, ওয়ার বাউনা লিল মুসাল্লিন, এবং 40টা হচ্ছে যে এখানে যারা নামাজ আদায় করবে তাদের জন্য, এবং ওয়াল 20 লিন নাজিরিন, এবং 20টা হচ্ছে যারা এই বাইতুল্লাহকে দেখবে। অর্থাৎ এই বাইতুল্লাহ তাওয়াফ করলেও যেমন 60টা রহমত সে প্রাপ্ত হবে, এবং এই বাইতুল্লাহ যদি সে তাওয়াফ করে তাহলে সেখানেও সে 40টা রহমতের অধিকারী হবে, এবং সে যদি বাইতুল্লাহ কাছ থেকে দেখে তাহলে সে 20টা রহমতের অধিকারী হয়ে যাবে। এবং এই বাইতুল্লাহ রহমতটা এবং এই রহমত এবং এই বরকত বাইতুল্লাহ এ কারণেই আল্লাহ তাআলা এত দিয়েছেন যে পৃথিবীর সৃষ্টির 2000 বছর পূর্বেই আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এখন বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায়, যে তাফসিরে ইবনে রজবের মধ্যে নিয়ে এসেছে যে এই বাইতুল্লাহ নির্মাণটা এভাবে হয়েছে, যে তাফসিরে ইবনে কুরতুবী নিয়ে এসেছেন যে আল্লাহ তাআলা যখন বলেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন ফেরেশতারা বলেছে যে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে আপনি দুনিয়ার জমিনে এমন কিছু জাতিকে সৃষ্টি করবেন যারা যেখানে গিয়ে ফিতনা ফাসাদ তৈরি করবে। এখন একজন নেতা যখন একটা হুকুম দেওয়ার পরে তার অধীনস্থরা যখন সেটাতে যুক্তি দাঁড় করিয়ে দেয়, তখন কিন্তু নেতা এমনিতেই রাগ হয়ে যায়, হয় না? হওয়াটাই স্বাভাবিক। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি যে বিষয়টা জানি সেই বিষয়টা সম্পর্কে তোমরা জানো না। এটা বলার পরও ফেরেশতারা সেখানে প্রশ্ন করেছিল যে আল্লাহ, আপনি তো দুনিয়ার জমিনে এমন লোকদেরকে সৃষ্টি করবেন বা যাদেরকে পাঠাবেন খলিফা হিসাবে, তারা তো সেখানে গিয়ে যুদ্ধে লিপ্ত হবে, ফিতনা ফাসাদ তৈরি করবে, তো এরকম পরিস্থিতি আপনি তাদেরকে কেন প্রেরণ করবেন? তো এই কথাটা যখন ফেরেশতারা আল্লাহ তাআলার নিকট পেশ করেছিল, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গিয়েছিলেন, এবং আল্লাহ তাআলার এই রাগান্বিত অবস্থাটা যখন ফেরেশতারা বুঝতে পেরেছিল, তখন ফেরেশতারা আল্লাহ তাআলার নিকট আরো আল্লাহ তাআলার এই রাগটাকে ভাঙানোর জন্য তারা আল্লাহ তাআলার পাশে ঘোরাঘুরি করতেছিল, এবং তারা আল্লাহ তাআলার নিকট এভাবে 7 বার সেখানে তাওয়াফ করেছিল, এবং করার পরে আল্লাহ তাআলার সেই রাগটা কমে গিয়েছিল। এবং কমে যাওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের এই আমলটাকে, তাদের এই কার্যক্রমটাকে আল্লাহ তাআলা পছন্দ করে নিয়ে তাদেরকে বললেন যে তোমরা দুনিয়ার জমিনে যাও এবং সেখানে গিয়ে একটি ঠিক এরকম একটি ঘর নির্মাণ করো, যে ঘরটার মধ্যে আমার বান্দারা যারা রয়েছে এরা যখন কোনো অন্যায় করবে এবং এরা যখন কোনো পাপ করবে
এবং যার কারণে আমি রাগান্বিত হয়ে যাব, এবং তারা যদি কোনো কারণে সেখানে এসে এভাবে 7 বার প্রদক্ষিণ করে আমার নিকট তওবা করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেব। দেখেন, এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফের একটা জায়গা তৈরি করে দিয়েছেন। এখন আমি আপনার সামর্থ্য রয়েছি, আমরা সেখানে গেলাম না, আমি আমার হজটা আদায় করলাম না, বাইতুল্লাহ তাওয়াফ করলাম না, তাহলে আমি আল্লাহ তাআলার নিকট আমার গুনাহ মাফের জন্য কি উদ্যোগটা নিলাম? তো যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এই নির্দেশনা দিলেন, তখন ফেরেশতারা দুনিয়ার জমিনে এসে এই বাইতুল্লাহকে নির্মাণ করলেন। যে বাইতুল্লাহটা বলা হয় যে পৃথিবী সৃষ্টির পরে সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ হয়েছে সেটা হচ্ছে এই বাইতুল্লাহ। এবং ফেরেশতারা এই বাইতুল্লাহ যখন নির্মাণ করলেন, এবং এই বাইতুল্লাহ নির্মাণের পূর্বে যে এই পৃথিবীটা আসলে কেমন ছিল, যে ফেরেশতারা এসে তো বাইতুল্লাহ নির্মাণ করলেন, কিন্তু তার পূর্বে এই পৃথিবীর সৃষ্টিটা কিভাবে হলো, যে পৃথিবীর সৃষ্টির ব্যাপারে তাফসিরে ইবনে রজবে নিয়ে এসেছে যে পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা একটি নূর সৃষ্টি করেছিলেন, যে পৃথিবী সৃষ্টির পূর্বে এটা সম্পূর্ণটাই একটা পানি বা পানির উপরে ভাসমান ছিল, এমন একটা কথা বলা হয়েছে সেখানে, যে সেখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম একটি নূর তৈরি করেছিলেন, এবং এই নূরটার দিকে আল্লাহ তাআলা তার কুদরতি দৃষ্টি দ্বারা যখন তাকিয়েছিলেন, তখন নূরটা গলে গিয়েছিল, এবং গলে যাওয়ার পরে এই নূরটা পানিতে পড়ে গিয়েছিল, এবং পড়ে যাওয়ার পরে সেখানে সেই নির্দিষ্ট জায়গার মধ্যে পড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টির কারণে সেই পানিগুলো টকবক করতেছিল, এবং টকবক করা এরকম টকবক সেই পানিগুলো 40 বছর যাবত শুধু টকবকই করতেছিল। টকবক করার পরে এই পানিগুলো থেকে বুদবুদ থেকে কিছু ফেনা তৈরি হয়ে গিয়েছিল। যেমন সমুদ্রের পানিতে আমরা দেখি যে বারবার ঢেউ আসার কারণে সেখানে কিছু ফেনা জমে যায়, তো এরকম ফেনা জমে গিয়েছিল, যে যেই ফেনাগুলো একত্রিত হয়ে আস্তে আস্তে এটা শক্ত আকার ধারণ করে, এবং শক্ত আকার ধারণ করতে করতে সেটা পাশে গিয়ে জমতে জমতে এই জমিনের মতো একটু সৃষ্টি হয়েছিল, এবং সেই পানির বুদবুদগুলো থেকে আস্তে আস্তে সেখান থেকে ধোঁয়া উঠতেছিল, এবং এই ধোঁয়াগুলো একত্রিত হয়ে যে আমরা যে আকাশটা দেখতে পাই, এই আকাশটা তৈরি হয়ে গিয়েছে। এবং সেখানে এই বুদবুদ ফেনাগুলো আস্তে আস্তে যখন শক্ত হয়ে এটা একটা জমিনে যখন রূপান্তরিত হলো, তারপরেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সেখানে এই বাইতুল্লাহ নির্মাণের নির্দেশ দিয়েছেন। এবং বাইতুল্লাহ নির্মাণের যে পৃথিবীর প্রথম মানব যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন তিনি শ্রীলঙ্কায়, আল্লাহ তাআলা তাকে যখন শ্রীলঙ্কায় জান্নাত থেকে, যে ইতিহাস আমরা সকলেই জানি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে গন্ধ ফলের ইতিহাস বলা হয়, হয়তো সেটাও আমাদের কাছে বিভিন্ন ভাবে এসেছে, আমরা হয়তো তাফসীরগুলো সেভাবে না দেখার কারণে বা না জানার কারণে হয়তো বা আমাদের কাছে বিভিন্ন ভাবে ইতিহাসগুলো এসেছে, যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে খেলেন বা ভুল করলেন, এ ধরনের কথাগুলো আমাদের সামনে এসেছে, যদিও বা নবী রাসূলের শানে এ ধরনের কথাগুলো বলা ঠিক নয়। যেখানে বলা হবে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান বা কিছু সময়ের জন্য তাকে সেখান থেকে মন ভুলে রেখেছিলেন। তো সেদিকে আমি যাচ্ছি না। যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করলেন শ্রীলঙ্কায়, এবং মা হাওয়াকে যখন আল্লাহ তাআলা জেদ্দায় প্রেরণ করলেন, যখন দুইজনকে দুই জায়গায় প্রেরণ করলেন, এবং এই দুইজনের যখন মিলন স্থানটা হচ্ছে আরাফার ময়দান। যারা হজে যান তারা আরাফার ময়দান সম্পর্কে হয়তো ভালো জানবেন, যে এই দুইজনের মিলিত স্থানটা ছিল আরাফার ময়দান। এবং এই আরাফার ময়দানে যখন তারা যখন মিলিত হয়ে গেল, তখন তারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, এবং শুকরিয়া আদায় করার পরে তিনি চিন্তা করলেন যে আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের জন্য একটি নির্দিষ্ট স্থান আমি নির্ধারণ করব। এবং তার এই চিন্তাধারা থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করতেছিলেন, এবং দোয়া করার পরেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে মসজিদুল হারাম, অর্থাৎ যে কাবার যে অংশটা, এই অংশটা তখন শুধুমাত্র একটু ছক আকারে ছিল, এবং আল্লাহ তাআলার নির্দেশেই
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শখের উপরেই সর্বপ্রথম কাবাকে মানুষের জন্য নির্মাণ করে দিলেন। এবং যদি বলা হয় তাফসিরে বা ইতিহাসে নিয়ে এসেছে যে এই কাবাকে প্রায় 9 বার বা কোথাও এসেছে 13 বার, কোথাও এসেছে 14 বার এবং সর্বশেষ এসেছে যে 15 বার এই কাবাকে সংস্কার করা হয়েছে। সর্বপ্রথম নির্মাণ করেছে ফেরেশতারা এবং তারপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে তার দ্বিতীয় পুত্র হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই কাবাকে পুনর্নির্মাণ করেছিলেন। এবং তারপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে প্লাবনের সময় যখন এটা ভেসে গিয়েছিল, তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে এই কাবাকে নির্মাণ করেছেন। এবং এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে আমি এই বাক্কা নগরীতে যে বাড়িটি বা যে ঘরটি আমি নির্মাণ করেছি, এটা আমি বিশ্ব জগতের হেদায়েতের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। হয়তো যারা হাজিরা হজ করতে গিয়েছেন তারা এখানে গেলে, যারা হজ করেছেন তাদের কাছ থেকে আপনারা গল্প শুনবেন, তবে তাদের গল্পগুলোতে এমন মনে হবে যে তারা বলে যে আসলে ওখানে যাওয়ার পরে অবস্থাটা এমন হয়ে যায় যে দুনিয়াতে, অর্থাৎ আমি আমার বাড়ি ঘরে যা কিছু রেখে এসেছি সবকিছুই আমার কাছে তুচ্ছ মনে হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলেন, তাওয়াফ করা শেষ করে হযরতে ওমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাজরে আসওয়াদে চুম্বন করতেছিলেন, করার পরে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ চুম্বন করলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদকে চুম্বন করার জন্য গেলেন। যাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বললেন, হে হাজরে আসওয়াদ, তোমার তো কোনো ক্ষমতা নেই যে তুমি আমার গুনাহগুলো মাফ করাতে পারবে, কিন্তু তুমি এতটুকু মনে রাখবে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণটা এমন ভাবে করতেছি, তিনি তোমাকে চুম্বন করেছে বিদায় আমি উমর তোমাকে চুম্বন করতেছি। সুবহানাল্লাহ। এখন সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যদি অনুসরণ করি, তাহলে আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে অথবা আমাদের যাদের সামর্থ্য রয়েছে, হয়তো আপনার উপর ফরজ হয়নি কিন্তু আপনার সামর্থ্য রয়েছে যে আপনি বাইতুল্লাহ একবার হলেও তাওয়াফ করে আসতে পারবেন, যে এখন উমরা করাটা আমাদের জন্য সহজ। উমরাটা আমাদের অনেকের জন্যই অনেক সহজ হয়ে গিয়েছে যে আমাদের সামর্থ্য রয়েছে। আপনি দেখেন, আপনি টাকা জমাচ্ছেন, টাকা সংরক্ষণ করে রাখতেছেন, একটা অসুস্থ হয়ে গেলেন, আপনি আপনার এই যে টাকাটা আপনি জমিয়ে রেখেছেন এটা আপনার শেষ হয়ে যাবে, হতে পারে না? অথচ যে ঘরের এত নিয়ামত এবং পৃথিবীর সূচনা লগ্নে এবং ফেরেশতারা যেটাকে নির্মাণ করেছে, আমি আপনার এতটুকু তো সামর্থ্য রয়েছে, যদি আমাদের সুযোগ হয় তাহলে আমরা যেন এই ঘরটা অন্তত পক্ষে তাওয়াফটা করে আসতে পারি। এবং এখানে নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াবের কথা বলা হয়েছে, সেটা হয়তো আমি আপনি সারা জীবন নামাজ আদায় করলেও হয়তো সেটা পূর্ণ করতে পারবো না, কিন্তু সেখানে গিয়ে যদি আমি আপনি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত যদি নামাজ আদায় করতে পারি, তাহলে হয়তো আমি আপনার সারা জীবনের নামাজ আদায়টা হয়ে যাবে। এই ঘর সম্পর্কে আল্লাহ তাআলা এত বেশি ফিকির করেছেন এবং এত বেশি মর্তবা রেখেছেন যে ফেরেশতারা আল্লাহ তাআলা কে বলেছে যে হে আল্লাহ, যে এই ঘরে যারা তাওয়াফ করতে আসবে, আপনি তাদেরকে এখান থেকে যখন বাড়িতে ফিরে যাবে তাদেরকে আপনি নিষ্পাপ হিসেবে ফিরিয়ে দেওয়ার ওয়াদা করে দিয়েছেন। হে আল্লাহ, আপনার এই বান্দাগুলো এই সামান্য কাজটুকু করলে এত বেশি ফজিলত কেন পাবে? তো আল্লাহ তাআলা বলেছে যে আমার বান্দারা এই কাজটাও তারা পরিপূর্ণভাবে করতে হয়তো দ্বিধা করবে। এটা হয় না? আমাদের সমাজে অনেকের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, তারপরেও বাইতুল্লাহ যাওয়ার সৌভাগ্য হয় না, এমনটা নয়? তো এজন্য আমাদের যাদের জন্য সুযোগ রয়েছে, আমরা যেন বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহর যে ফজিলত এবং যে বরকতগুলো রয়েছে, এই বরকতগুলো যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।